আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের জন্য স্ক্রিন রেকর্ডার একটা গুরুত্বপূর্ণ অ্যাপ। আমাদের প্রায় বিভিন্ন ক্ষেত্রে এই স্ক্রিন রেকর্ডার অ্যাপটা প্রয়োজন হয়। আমরা যখন প্লে স্টোরে সার্চ করি তখন বিভিন্ন ধরনের স্ক্রিন রেকর্ডার পাই, কিন্তু এর ভিতর থেকে কোন স্ক্রিন রেকর্ডারটা আমাদের জন্য সব থেকে বেস্ট এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। তো আমি আজকে আপনাদের একটা স্ক্রিন রেকর্ডারের নাম বলবো এবং এই স্ক্রিন রেকর্ডারের এ টু জেড সব ধরনের সেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনারা একটু উপকৃত হন। তো আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব এক্স রেকর্ডার নামে। বন্ধুরা, এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এক্স রেকর্ডার এই স্ক্রিন রেকর্ড অ্যাপটা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিব। এটা এক্স রেকর্ডারের হোমে আসি আমরা। এখানে আপনারা দেখেন বাম পাশে প্রথমে ভিডিও আছে, আমরা ভিডিওর উপর ক্লিক করব। তো ভিডিও হচ্ছে আমি যতগুলো ভিডিও করেছি এখন পর্যন্ত এক্স রেকর্ডারে সেভ করা আছে সেই রেকর্ডগুলো এখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার রেকর্ড করা সকল ভিডিও এখানে শো করতেছে। এই ভিডিও অপশনে ক্লিক করলে আপনি সব রেকর্ড করা ভিডিওগুলো দেখতে পারবেন। ডান পাশে দেখেন ক্যামেরা আছে, এটা ওপেন করে আপনি ছবি ক্যাপচার করতে পারবেন। মাঝখানে দেখেন আমি যে রেকর্ড করতেছি সেটা শো করতেছে। আর তারপরে দেখেন একটা অপশন আছে, একটা কলম, এটা হচ্ছে এডিট অপশন। এখান থেকে আপনি এডিট ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন এডিট ভিডিও, এর ভিতরে গেলে আপনি এখান থেকে ভিডিও নিয়ে এডিট করতে পারবেন। আর এখানে এডিট ফটো আছে, এখান থেকে আপনি ফটো নিয়ে এডিট করতে পারবেন। এই দুটো অপশন এখানে খুব ভালোভাবে কাজ করে, যেগুলো আপনার কাজে দিবে আর কি, যথেষ্ট ভালো অপশন। তারপর দেখেন ডান পাশে সেটিং অপশনটা আছে, এখন আমরা সেটিংয়ে ক্লিক করব। তো এটাই হচ্ছে এক্স রেকর্ডারের মূল সেটিং। এখানে যে সেটিংগুলো আছে এগুলোই আপনার সব থেকে বেশি দরকার, আর আমি আপনাকে এর প্রত্যেকটা সেটিং খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব যাতে আপনার সুবিধা হয়। আপনি প্রথমে দেখেন সর্বপ্রথম রেকর্ড অডিও আছে। এই রেকর্ড অডিওতে ক্লিক করলাম, এখানে দেখেন মিউট, মাইক্রোফোন, ইন্টারনাল অডিও, ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন। আমি এখানে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন দিয়েছি কারণ আমার মোবাইলের কোনো ভিডিও যদি আমি রেকর্ড করি সে তার সাউন্ডও এখানে রেকর্ড হবে, আবার আমি যে মুখে যদি মোবাইলের সামনে কথা বলি তার কথাটাও রেকর্ড হবে, মানে দুটোই কথা রেকর্ড হবে। ইন্টারনাল ভিডিওগুলোর সাউন্ডও রেকর্ড হবে, বাইরের ভিডিও সাউন্ডগুলো রেকর্ড হবে। এখন আমি তাই এখানে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন দেওয়া। পরবর্তীতে রেজুলেশন আছে, এখানে রেজুলেশন দেখেন আমার 1080 দেওয়া আছে, মানে ফুল এইচডি রেজুলেশনে আমি রেকর্ড করতেছি এখন। এখানে আরও অনেকগুলো অপশন আছে, 720 আছে, আরও নিচে যতগুলো আছে 240 আছে, 360 আছে। তো বিভিন্ন রেজুলেশন আছে, আপনি যেটা দেবেন সেটাই আপনার জন্য ভালো। আমি এখানে 1080 দিছি কারণ আমি এইচডি ভিডিও রেকর্ড করতেছি যাতে ভিডিও কোয়ালিটিটা ভালো হয়। তারপর দেখেন কোয়ালিটি, এখানে কোয়ালিটি আপনি অটো দিয়ে দেবেন। অটো দিলে আপনার জন্য সুবিধা হবে, কারণ কোয়ালিটিটা এদের যতটা দরকার মোবাইল ঠিক ততটাই কাউন্ট করবে। এফপিআরএস, এফপিএস মানে হচ্ছে মোবাইলের যে ফ্রেমটা সেই ফ্রেমটা বোঝাচ্ছে। আপনি যদি অটো দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিও রেকর্ডটা পুরো মোবাইল জুড়ে হবে, কিন্তু আপনি যদি কমান, এখানে 60 আছে, আরও কম আছে, তো এগুলো যদি কমাই দেন 30 আছে, 20 আছে, তো এগুলো যদি কমাই দেন তাহলে আপনার রেকর্ডটা একটু কম জায়গা জুড়ে হবে, এটা বোঝাবে আর কি মোবাইলে কতটুকু ফ্রেম নিচ্ছে রেকর্ডের ক্ষেত্রে, সেটা আর কি। তো অরিয়েন্টেশন দেখেন, অরিয়েন্টেশনের দুটো মুড আছে, একটা হলো ল্যান্ডস্কেপ মুড আর একটা হচ্ছে পোর্ট্রেট মুড। তো এখানে আপনি অটো দিয়ে রাখবেন, কেননা আপনি যখন রেকর্ড করবেন তখন আপনি যদি মোবাইলটা সোজাসুজি রেখে রেকর্ড করেন তাহলে আপনার রেকর্ডটা সোজাসুজি হবে। আপনি যদি আর করে রেকর্ড করেন তো আপনার রেকর্ডটাও আর করে হবে। তার মানে আপনি যেভাবে রেকর্ড করবেন, আপনার অরিয়েন্টেশন যদি অটো দেওয়া থাকে তো আপনার রেকর্ডটাও ঠিক সেভাবে হবে। কিন্তু আপনি যদি এখানে ল্যান্ডস্কেপ মুড অন রাখেন তাহলে আপনার রেকর্ডটা সবসময় আর এইভাবে হবে। আর আপনি যদি পোর্ট্রেট মুডটা অন রাখেন তাহলে আপনার রেকর্ডটা সবসময় সোজাসুজিভাবে হবে। তারপর দেখেন সেভ লোকেশন দেখেন, এখানে আছে সেভ লোকেশন ইন্টারনাল অথবা এক্সটার্নাল দেওয়া থাকতে পারে, মেমোরি কার্ড যেটা। আমার এখানে ইন্টারনাল দেওয়া, তার মানে আমার একটা ফোন মেমোরিতে সেভ হবে। পরটা দেখেন রিপেয়ার সিস্টেম ইউআই ক্র্যাশ, এটা কি? এটা বুঝতে হবে আপনার, যে অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফোন ইউজ করি, আমরা যখন রেকর্ড করতেছি এর মধ্যে কোনো কল চলে আসতে পারে, বিভিন্ন কারণে ফোনটা অফ হয়ে যাইতে পারে। এই ক্ষেত্রে পরবর্তীতে যদি আমি অ্যাপটা ওপেন করি, আমি যেন পরবর্তীতে আমার পূর্বের রেকর্ড করা ভিডিওটা পাই এবং সুন্দরভাবে পাই, আই মিন ওটা দিয়ে কাজ করতে পারি, এটা হচ্ছে সেই অপশন যে ওটাকে সেভ করবে। অ্যাভয়েড অ্যাবনর্মাল স্টপ, তার মানে হচ্ছে এটা হতে পারে যে আপনার ব্যাটারিতে হঠাৎ চার্জ নাই, ঠিক আছে,
আপনার ব্যাটারিতে হঠাৎ চার্জ নাই, টার্ন অফ, এই জন্য এটা সবসময় টার্ন অফ রাখতে হবে, যে ব্যাটারি অপটিমাইজেশনটা জন্য এটা টার্ন অফ রাখতে হবে। এটা আপনার কাজে নেই, সমস্যা নাই। তারপর দেখেন রেকর্ডিং মোড আছে, পারফরমেন্স মোড, আর একটা আছে নর্মাল মোড, এই দুটো ফাংশন আছে। এখন আপনি কি করবেন, আপনি এটা সবসময় যদি আপনি নর্মাল ইউজের জন্য রেকর্ড করেন তাহলে আপনি নর্মাল মোড দিবেন, আর আপনি যদি ইউটিউবের ভিডিও তৈরির জন্য রেকর্ড করে থাকেন তবে আপনার জন্য পারফরমেন্স মোডটাই বেটার হবে। কারণ আপনি যদি পারফরমেন্স মোডে রেকর্ড করেন তাহলে আপনার রেকর্ডগুলো অনেক ভালো হবে, স্মুথ হবে। তারপরে দেখেন কাউন্টডাউন বিফোর স্টার্ট, এখানে অফ আছে, 3 সেকেন্ড আছে, 5 সেকেন্ড আছে, 2 সেকেন্ড আছে, 1 সেকেন্ড আছে। এখন কথা হচ্ছে আমার দেখেন 3 সেকেন্ড দেওয়া আছে, তার মানে আমি যখন স্টার্ট শুরু করব তখন আমার কাউন্টডাউন করবে 3 বার, 3 সেকেন্ড স্টার্ট শুরু করার পরে পরবর্তীতে আমার রেকর্ড শুরু হবে। তার মানে আগে আমাকে 3টা সেকেন্ড দেখাই নিবে, তারপরে রেকর্ড শুরু হবে। আপনি যদি অফ করে দেন তো আপনি যখনই স্টার্ট দেবেন সাথে সাথে স্টার্ট হয়ে যাবে। আর এটা যে পপ আপ উইন্ডো আফটার টেকিং স্ক্রিনশট, আপনি যখন কোনো স্ক্রিনশট নেবেন, ভিডিও শেষ করবেন, তখন সাথে সাথে আপনার মোবাইলের ডিসপ্লের উপর সেটা শো করবে, এটা আমি দিয়ে রেখেছি। তারপরে দেখেন হাইড রেকর্ড উইন্ডো ডিউরিং রেকর্ডিং। আচ্ছা, এটা যদি আপনি হাইড করে দেন তাহলে আপনার মোবাইলে কতটুক রেকর্ড হচ্ছে, কতটুকু আপনি রেকর্ড করতেছেন, কত সেকেন্ড রেকর্ড করতেছেন সেটা শো করবে না। কিন্তু আপনি যদি এটা হাইড না করেন তাহলে আপনি কত সেকেন্ড রেকর্ড করতেছেন, কতটুকু রেকর্ড করতেছেন সেটা মোবাইলের উপর শো করবে। যেমন আমারটা হাইড করা নাই, আমার মোবাইলে শো করতেছে যে আমি কত সময় যাবত এই ভিডিওটা রেকর্ড করতেছি। তারপরে দেখেন শেক ফোন টু স্টপ রেকর্ডিং, এটা হচ্ছে যে আপনি রেকর্ড করতেছেন, এর মাঝে হঠাৎ করে এমন হতে পারে যে আপনি থামাতে চান রেকর্ডটা, আপনি মোবাইলটা একটা ঝাঁকি দিলে মোবাইলটা থেমে যাবে। তো এটা যদি আপনি অন করে দেন তো এর ফলে কি হবে, আপনি মোবাইলটা ঝাঁকি দিলেই আপনার রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। অনেক সুবিধার একটা অপশন। তারপরে দেখেন কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ, এটা হচ্ছে যে আপনি এটা যদি টিকমার্ক দেন তাহলে আপনার মোবাইলের স্ক্রিন যদি অফও হয়ে যায় তো আপনার রেকর্ডিং চলতে থাকবে। কিন্তু আমাদের সেটা দরকার নাই, যার জন্য এটা আমি অফ রাখছি। আমি যদি অন করে দিই তাহলে আমার স্ক্রিন অফ থাকা অবস্থায় আমার রেকর্ডিং চলবে। এখানে কিছু টুলস আছে দেখেন, এটা হচ্ছে স্ক্রিনশট। আপনি এটা যদি আমি ওপেন করি, খেয়াল করেন, এটা যদি আমি ওপেন করি স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট ওপেন করে দেখেন বাম পাশে একটা ক্যামেরা চিহ্ন এসেছে, ক্যামেরার আইকন এসেছে। আমি যদি এটা টিপ দিই এটা স্ক্রিনশট নিয়ে নেবে আমার মোবাইল, দেখছেন একটা স্ক্রিনশট নিয়ে নিল, এই যে উপরে পপ আপ মেসেজের মাধ্যমে দেখাই দিল। এবার আমি যদি স্ক্রিনশটের পরিবর্তে ক্যামেরা ওপেন করি তাহলে কি হবে, দেখেন আমার ডিসপ্লের উপর ক্যামেরা অন হয়ে যাবে। তার মানে আমি যদি সরাসরি ভিডিওতে স্ক্রিন করি, আমার ফেস দেখিয়ে স্ক্রিন করি, তাহলে এই ক্যামেরাটার প্রয়োজন হতে পারে, আপনারও প্রয়োজন হতে পারে। নিচে দেখেন ব্রাশ নামে একটা অপশন আছে, এই যে 3 নম্বরের টুলসের ব্রাশ অপশন যদি আমি ওপেন করি এখানে এক্সট্রা একটা ফাংশন আসবে, আমি এটা ক্লিক করলে আমার মোবাইলে ব্রাশ চালু হয়ে যাবে। এখন আমি এখানে যদি গোল করে দিই গোল হয়ে যাবে, টিক দিয়ে দিই টিক হয়ে যাবে, ব্রাশের কাজ করবে। আর এটাকে সরানোর জন্য মনে করেন আমি এখানে গোলটা দিলাম তাহলে এখানে গোল হবে, তাই তো গোল হয়ে যাবে। এই যে এখন আমি এটাকে সরানোর জন্য কি করব, আমি ক্রস চিহ্নটা প্রেস করব তাহলে সব সরে যাবে। ব্রাশের কাজ হচ্ছে এটা। আর একটা গুরুত্বপূর্ণ এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে শো টাচ। এটা কি, আসলে এই শো টাচটা ওপেন করার জন্য আপনার সেটিং অপশনে যাওয়া লাগবে। সেটিং অপশনে আপনার মোবাইলে ডেভেলপার অপশন থাকবে, ডেভেলপার অপশনে গিয়ে আপনার ডেভেলপার অপশনের ভিতর শো টাচ নামে একটা অপশন থাকবে, সেটা অন করা লাগবে। তারপরে এই ফাংশনটা আপনার মোবাইলে কাজ করবে। এই ফাংশনটার কাজ কি, আপনি যদি এটা অন করে দেন তাহলে এই যে আমি দেখছেন আমি যখন টাচ করতেছি মোবাইল তখন একটা গোল একটা চিহ্ন শো করতেছে, আমি যেখানে ক্লিক করতেছি, যেখানে প্রেস করতেছি সেখানে একটা চিহ্ন শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, শো টাচের মূল কাজ হচ্ছে এটা, আপনি যেখানে টাচ করবেন সেখানে একটা চিহ্ন শো করবে, একটা আইকন শো করবে। এটা আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন এটা আপনার জন্য খুব ইউজফুল একটা টুলস। আর বাকি যে সেটিংগুলো আছে দেখেন, ক্রিয়েট শর্টকাট, মানে আপনি যে শর্টকাটগুলো তৈরি করবেন, আপনার যে শর্টকাটগুলো দরকার হতে পারে এখানে আপনি কিছু চেঞ্জ করে নিতে পারেন, যে ফাংশনগুলো আপনার খুব ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ অটো দেওয়া আছে, FAQ ফিডব্যাক, এগুলো আসলে কোনো দরকারি কোনো ফাংশন না, এগুলো আপনার বা আমার কারোরই দরকার নেই। তো আমরা যে গুরুত্বপূর্ণ সেটিংগুলা এক্স রেকর্ডারের, আশা করি সবগুলাই আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাইতে পেরেছি। যদি এরপরেও কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তীতে আমার সকল ভিডিও সবার আগে পেতে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।